ভাইজান আমগরে একটু সাহায্য করেন না ভাইজান, আমরা না মেলা বিপদে পড়ছি। ও, কিভাবে সাহায্য করতে পারি? সাহেব, আমরা গ্রাম থেকে শহরে আসছিলাম ঘুরতে। আসার পরে রেল স্টেশন থেকে আমগোর টাকা পয়সা সবকিছু চুরি হয়ে গেছে। আমরা ওনার বাড়িতে ফেরত যাইতে পারতেছি না। আমরা শুধুমাত্র আমগো বাড়িতে ফেরত যাইতে চাই। আব্বা আম্মা অনেক চিন্তা করবো আমগো লেগা। আমগোর কাছে একটা ফোনও নাই করে ফোন দেওয়ার মতো। আমগো 1000 টাকা দিয়ে একটু সাহায্য করেন না, আমরা ফিরা যাই। হ ভাইজান, আমরা গরিব মানুষ হইতে পারি, কিন্তু আমরা কোনোদিন কারো কাছ থেকে টাকা নেইনি। আমরা গ্রামে চাষাবাদ করে খাই। আজকে আমগো মাল সামান সবকিছু হারাই জানেন, আমরা হাত পাততে বাধ্য হয়েছি। সাহেব, 1000 টাকা দিলে আমরা সোজা গ্রামে চলে যাবো। সাহেব, 1000 টাকা দেন না সাহেব। ডিরেক্ট কিন্তু গ্রামে যাবে, বুঝতে পেরেছো? হ হ সাহেব, সোজা গ্রামে চলে যান। আপনার অনেক অনেক ধন্যবাদ। চলো। দোস্ত, এই অসহায় মানুষগুলো আমাদের টাকার জন্য আজকে বাসে যেতে পারবে। ভালো লাগছে কাজটা করে। চল বাসে যাই। ম্যাডাম, আমগোর একটু সাহায্য করবেন। গ্রাম থেকে আইসতে আমগোর কাছে কোনো টাকা পয়সা নাই, যা ছিল সব চুরি হয়ে গেছে। যদি 1000 টাকা দিতেন আমরা বাড়ি ফিরে যেতে পারতাম। আরে এটা ওই যে কালকের হাজবেন্ড আর ওয়াইফটা না, আমরা ওকে হেল্প করলাম। ওরা ওখানে কি করতেছে? আরে ঠিক বলছিস তো, এটা তো সেই হাজবেন্ড ওয়াইফ আমরা যে ওই দিন টাকা দিয়ে হেল্প করলাম। হওয়া পাবেন, আমরা না মেলা গরিব মানুষ, আমগো বেগিন জিনিস হারাই গেছে, চোরে চুরি করে লয়ে গেছে। এখন আমরা গ্রামে যাইতে পারতেছি না। আপনি দয়া করে 1000 টাকা আমগো দেন না পাবনি, আমরা সোজা গ্রামে চলে যাম। আরে এখন তো দেখছি মেয়েটা ওকে সাহায্য করতেছে, টাকাও দিল। আরে শালা, এদিকে ধান্দাবাজি করছে। আচ্ছা যা দেখি তো ওই মেয়েটাকে কি বলে, চল। এক্সকিউজ মি ম্যাম। জি বলুন। আচ্ছা আপু, একটু আগে একটা ছেলে আর একটা মেয়ে আসলো, আপনি ওদেরকে টাকা দিলেন কেন? ও আচ্ছা, ওনারা একটু প্রবলেমে পড়েছিল। ওনারা নাকি স্টেশন থেকে ওনাদের সব জিনিসপত্র হারিয়ে ফেলে, কে জানে সবকিছু চুরি করে নিয়ে যায়, আর এই জন্য তারা গ্রামে ফেরত যেতে পারছিল না। তাই আমার কাছে হেল্প চাইলো, আমিও টাকা দিয়ে তাদের সাহায্য করলাম। আমার 1000 টাকার জন্য কেউ যদি তার গ্রামের বাড়িতে ফিরে যেতে পারে তাহলে এটা তো ভালো কথা, তাই না? তাই তাদের টাকা দিয়ে সাহায্য করলাম। ঠিক বলেছেন, আপনি যে কাজটা করেছেন একদম রাইট। আচ্ছা ওনারা কোন দিকে গিয়েছে? এদিকে? হ্যাঁ, ওই দিকেই। আচ্ছা ঠিক আছে, আমরাও চাচ্ছি ওনাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে, তাহলে আপনি থাকুন। আসসালামু আলাইকুম চাচা। চাচা কিছু মনে করবেন না, একটা কথা কইতাম। আমরা দুইজন গ্রাম থেকে আইছিলাম। আসার পরে আমগো স্টেশনে টাকা পয়সার যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা চুরি হয়ে গেছে। ওইটার মধ্যে আমগো হকবল জিনিস ছিল। এখন ওইটা স্যার আমরা কোনোভাবে বাড়িতে ফিরে যেতে পারতেছি না। আমগো কাছে মোবাইল ফোনও নাই যে বাড়িতে ফোন করে একটা খবর দিব। হ্যাঁ, আপনি দয়া করে আমগো 1000 টাকা দেন না, আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দেন না চাচা। দয়া করেন না আঙ্কেল, আমাদেরকে একটু সাহায্য করেন। আমরা গরিব মানুষ আঙ্কেল, টাকার অভাবে গ্রামে যাইতে পারতেছি না। সাহেব, আমাকে একটু সাহায্য করেন না। এই যে স্যার ম্যাডাম, আমার কাছ থেকে একটু হেল্প নাও। আপনি? ও আচ্ছা, আমাকে চিনতে পেরেছো তাহলে? যাক, অ্যাটলিস্ট চিনতে যেহেতু পেরেছো তাহলে তোমরা ইমানদার মানুষ। আরে আপনি কেডা? আপনারা তো আমরা চিনি না। হ্যাঁ, এই তো এখন সে তার আসল রূপে ফিরে এসেছে। চিনতে পারছো না? না, মুখ সামলায় কথা কোন সাহেব। এই মুখ সামলে আমি তখন কথা বলবো যখন তোরা এইসব বাটপারি ধান্দাবাজি বন্ধ করবি, বুঝতে পেরেছিস? আরে ভাইজান, আপনি দেখে অপবাদ দিয়ে যাইতেছেন। কিসের বাটপারি করছি আমরা? ও আচ্ছা, এখন কি আমার বলে দিতে হবে কি বাটপারি করেছো তোমরা? আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু বলতে পারবো না ঠিক মতো, পুলিশকে কল করেছি, উনি এসে বিস্তারিত বলে দিবে। ঠিক আছে? এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? দেখেন, আমগো অনেক বড় ভুল হয়েছে, আমগরে মাফ করে দেন। আমরা কোনোভাবে কোনোদিন এই সমস্ত কাজ করবো আর আমরা সৎ পথে চলবো। মাফ করে দেন আমগর।
জি ভাই, আমগো অনেক বড় ভুল হয়ে গেছে। আমগোরা আপনারা ক্ষমা করে দেন ভাই, আমরা জীবনে এরকম কাজ করবো না। এই, তোমাদেরকে আল্লাহ কোনো দিক দিয়ে কম দিয়েছে? তোমরা সুস্থ, তোমরা সঠিক, তোমরা তারপরও কিভাবে এভাবে মানুষকে ধোকা দাও? হ্যাঁ, মানুষের সাথে এরকম বাটপারি করে তোমরা কি পাও? আর তোমরা জানো, তোমাদের মতো কিছু বাটপার মানুষদের জন্য অসহায় যাদের অ্যাকচুয়ালি সাহায্যের প্রয়োজন, মানুষ তাদেরকে সাহায্য করতে পারে না বা বিশ্বাস করতে পারে না। তোমাদের মতো মানুষের তো একটা শিক্ষা হওয়াই উচিত। হ্যাঁ ভাই, আমগোরা আপনি ক্ষমা করে দেন ভাই, আমরা গ্রামে চলে যাবো গা, আমরা এই ঢাকা শহরে আর থাকবো না। আমরা গ্রামে গিয়া আমরা চাষ করে খাবো, পরিশ্রম করে টাকা রোজগার করুম, তাও এরকম কাজ আর করুম না। আমগো ভুল হয়ে গেছে, আমগোরা ক্ষমা করে দেন না ভাই। এই তুমি কিছু কও না। হ্যাঁ সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এরপর থেকে সৎ পথে যেমনি হোক টাকা রোজগার করবো, দরকার হইলে 2 বেলা 2 মুঠা যা পাই তা খাইয়া বাইচে থাকবো, আর দরকার হলে খামই না। তারপর আমরা আর কোনোদিন এরকম করুন না, মাফ করে দেন। ঠিক আছে, যেহেতু তোরা এত করেই ক্ষমা চাচ্ছিস, তাহলে আমি তোদেরকে এইবারের মতো মাফ করে দিচ্ছি। কিন্তু আমি যদি কখনো এই এলাকায় বা অন্য কোথাও তোদেরকে দেখি এরকম মানুষের সাথে বাটপারি করতে, ধান্দাবাজি করতে, তখন কিন্তু আর কোনো রেহাই পাবি না। দুজনকে একদম ঘাড়ে ধরে থানায় ভরে দিব। বুঝতে পেরেছিস? ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনারা আমাকে অনেক উপকার করছেন। আসসালামু আলাইকুম। এই চলো চলো। দেখেছেন কি বাটপার? আজকের মানুষ কত বেঈমান হয়ে গিয়েছে, মানুষ কিভাবে মানুষকে ঠকায়। এইসব মানুষদের জন্য না আজকাল সাধারণ মানুষ আতঙ্কিত, কাকে সাহায্য করবে আর কাকে সাহায্য করবে না, কাকে বিশ্বাস করবে আর কাকে অবিশ্বাস করবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। যাদের সত্যিকারের সাহায্য প্রয়োজন তারা কিন্তু সাহায্য পাচ্ছে না। ঠিক বলেছেন আপনি। চল আমরা যাই।